আমি কিছুদিন আগে একটা সেন্ড মেসেজ ক্যাম্পেইন করেছিলাম, যেখান থেকে আমি প্রায় অলমোস্ট 112টা কনভার্সন পেয়েছি, অর্থাৎ 112 জন মানুষ আমাকে সেন্ড মেসেজ করেছে এবং যেটার জন্য আমার খরচ হয়েছিল মাত্র $14। সেক্ষেত্রে আমি পার মেসেজে দেখা যাচ্ছে যে 13 টাকার মতো করে খরচ হয়েছে এবং আমার প্রোডাক্টটা ছিল হচ্ছে গিয়ে 50 টাকার। তো আমার অলমোস্ট কনভার্সন রেট 80 থেকে 90% ছিল, অর্থাৎ যতজন মানুষ করেছে তার মধ্যে থেকে আসলে সবাই আমার কাছে অর্ডারটা দিয়েছে। সো আমি যদি এইখান থেকে 112টার মধ্যে আমি যদি ধরি যে আমার 90টাও আমি ক্যানভা প্রো এর ভার্সন সেল করি এবং কিছু ওনার ভার্সন ছিল, তো এভারেজে আমি হচ্ছে গিয়ে ধরে নিলাম আমার হচ্ছে 150 টাকা করে আমার প্রোডাক্টের প্রাইস ছিল, অর্থাৎ 13,500 টাকা সেল করেছি আমি মাত্র 1400 টাকা বা 1500 টাকা খরচ করে। সো হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একদম বেসিক মেনে বেস্ট প্র্যাকটিস মেনে আপনারা ফেসবুকে সেন্ড মেসেজ ক্যাম্পেইন করতে পারেন। আপনাদের যাদের ওয়েবসাইট নেই, যারা আপনারা ফেসবুকে সেল করতে চান তাদের, এবং যাদের ওয়েবসাইট নেই তাদের জন্য কিন্তু এই সেন্ড মেসেজ ক্যাম্পেইনের উপরে আসলে আর কিচ্ছু নেই। আর অনেকেই আছেন যে প্রপারলি আসলে এই সেন্ড মেসেজ ক্যাম্পেইনটা সেট করতে পারছেন না, দেখে প্রপার রেসপন্স পাচ্ছেন না, আপনার সেন্ড মেসেজের হচ্ছে গিয়ে অ্যামাউন্ট অনেক খরচ হচ্ছে। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো একদম শুরু থেকে কিভাবে আপনারা সেন্ড মেসেজ করলে আপনারা মাত্র 1500 টাকার খরচ করে, আমি যেভাবে 15,000 টাকার একটা রেভিনিউ পেয়েছি, আপনারাও আপনাদের এই প্রোডাক্টগুলা, সেটা টি শার্ট হতে পারে, কসমেটিক প্রোডাক্ট হতে পারে, যে কোনো প্রোডাক্ট হতে পারে, সেটা আপনারা সেল করতে পারবেন। তাই চলুন দেরি না করে শুরু করি। তো সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, সেন্ড মেসেজ শুরু করতে হলে আপনাকে আপনার পেজে চলে আসতে হবে। পেজের থেকে আমরা অ্যাড ম্যানেজার অপশনটাতে চলে যাব, কারণ এই অ্যাড ম্যানেজার থেকে কিন্তু আমরা আমাদের যে কোনো ক্যাম্পেইন, ফেসবুকের ক্যাম্পেইন তৈরি করি। সো অ্যাড ম্যানেজারে আসার পর আমরা এখান থেকে আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা নিয়ে আমরা তৈরি করব, ওই অ্যাড অ্যাকাউন্টটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। এই অ্যাড অ্যাকাউন্ট কি, অ্যাড ম্যানেজার কি, এগুলো কিভাবে ক্রিয়েট করবেন, এটা নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও আছে, যেটা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন এবং উপরের এই আই বাটনটাতেও পেয়ে যাবেন। সো এখান থেকে অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করার পরে আমরা যেটা করব, আমরা হচ্ছে এই ক্যাম্পেইন সেগমেন্টটাতে চলে আসব। আচ্ছা, আমরা এই ক্যাম্পেইনে চলে আসব। সো ক্যাম্পেইনে এসে আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে একটা ক্রিয়েট ক্যাম্পেইনে দিব। সো আপনারা যারা হচ্ছে গিয়ে যাদের অ্যাড অ্যাকাউন্ট করা নেই বা হচ্ছে গিয়ে পেমেন্ট মেথড অ্যাড করা নেই, আপনারাও কিন্তু চাইলে এই প্র্যাকটিসের জন্য আমার মতো করে পুরো একটা প্রপার ওয়েতে একটা সেন্ড মেসেজ ক্যাম্পেইন করে ফেলতে পারেন, যেখান থেকে আপনারা বেশ ভালো একটা ইনশাল্লাহ সেল জেনারেট করতে পারবেন। সো আমরা যেটা করব, ফার্স্টে এখান থেকে ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাওয়ার পরে সেন্ড মেসেজ ক্যাম্পেইনের জন্য আপনাকে অবশ্যই আপনি এই এঙ্গেজমেন্ট অবজেক্টিভটা চুজ করবেন। তো দেখেন, এই এঙ্গেজমেন্ট অবজেক্টিভটা হচ্ছে ইজ গুড ফর মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। আমরা আমাদের সেন্ড মেসেজ ক্যাম্পেইনটা কোথায় চাই? আমরা সেন্ড মেসেজ ক্যাম্পেইনটা তো অবশ্যই চাই যে মানুষজন আমাকে মেসেঞ্জারে যেন ইনবক্স করে। সো আমরা এঙ্গেজমেন্টটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কন্টিনিউতে যাব। যাওয়ার পরে আমরা যেটা করব, আমরা টেইলার্ড মেসেজ ক্যাম্পেইন করব না। টেইলার্ড মেসেজ মানে হচ্ছে এখানকার অনেক কিছু এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা হচ্ছে কি আপনাকে কন্ট্রোল করবে, বাট আমরা চাই সবকিছু এ টু জেড পারফেক্টলি নিজেরাই সেট করতে। সো আমরা এই ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা চুজ করব। আর আপনারা যদি আসলে প্রপারলি সেন্ড মেসেজ ক্যাম্পেইনটা না করেন, আমি অনেক দেখি গ্রুপে বিভিন্ন জায়গাতে তারা ভালো রেজাল্ট পাচ্ছে না, তারা খরচ করে যাচ্ছে কিন্তু তাদের সেলটা হচ্ছে না। সো ধরেন আমি একটা ক্যানভার প্রো ভার্সনের জন্য একটা সেন্ড মেসেজ করব, ঠিক আছে? সো আমি ক্যানভার প্রো ভার্সনটা সেল করছি 50 টাকা করে। আপনাদের কারো যদি ক্যানভার প্রো ভার্সনটা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাকে ইনবক্স করতে পারেন, আমি আপনাদেরকে 50 টাকায় ক্যানভার প্রো ভার্সনটি দিয়ে দিব। আচ্ছা, সো আমরা একটা সঠিক উপায়ে ক্যানভার প্রো ভার্সনের ক্যাম্পেইনের নামটা দিব। দেওয়ার পর এখানে আসলে ক্যাটাগরিজ আমাদেরকে কিছু সিলেক্ট করতে হবে না, যেহেতু আমরা ক্রেডিট কার্ডের কিছু বিজনেস করতেছি না, এমপ্লয়মেন্ট না, হাউজিং না, সোশ্যাল ইস্যু না। সো আমাদেরকে কোনো ক্যাটাগরি আসলে সিলেক্ট করতে হবে না। আমরা এ বি টেস্টও দিব না, আমরা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা যেটা অফ আছে এটা অফই থাকবে। দেওয়ার পর আমরা নেক্সটে যাব। নেক্সটে আমরা যাচ্ছি হচ্ছে অ্যাড সেট লেভেলে। আমরা এখন ছিলাম ক্যাম্পেইন লেভেলে। ক্যাম্পেইন লেভেলে আমরা কি করলাম, ক্যাম্পেইন লেভেলে জাস্ট খালি আমরা অবজেক্টিভটা সেট করলাম। আমাদের অবজেক্টিভটা কি? অবজেক্টিভটা হচ্ছে এঙ্গেজমেন্ট। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে আমাদের একটা অ্যাড সেটের নাম দিয়ে দিব। নাম দেওয়ার পরে এই জিনিসটা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট, কনভার্সন লোকেশন। সো দেখেন, আমরা কি চাচ্ছি, আমরা কোথায় কি দিব? এটা কি অন ইওর অ্যাড দিব, নাকি ফেসবুক পেজ দিব, নাকি মেসেজিং অ্যাপ দিব? আমরা এখানে মেসেজিং অ্যাপসটা দিব, কারণ আমি চাই মানুষজন আমার সাথে, আমার কনভার্সনটা যেন আমার মেসেঞ্জারে হয়, মেসেঞ্জারে যেন আমাকে নক দেয়, মেসেঞ্জারে যেন তার ইমেল অ্যাড্রেসটা আমাকে দেয়। দেওয়ার পরে তো তাকে আমি ওই তার ইমেল অ্যাড্রেসটা নিয়ে তাকে আমি ক্যানভার এক্সেসটা দিব, দিয়ে তার কাছ থেকে আমি পেমেন্টটা নিব, রাইট? সো কনভার্সন লোকেশনটা অবশ্যই মেসেজিং অ্যাপস হবে।
এটা সিলেক্ট করার পরে আপনারা এই অ্যাড টাইপটা হবে আমার ক্লিক টু মেসেজ। দ্যাট মিনস কেউ যখনই আমার এই অ্যাডটা দেখবে, অ্যাডে ক্লিক করলে অটোমেটিকলি আমার কাছে একটা মেসেজ চলে আসবে। আপনারা কিন্তু এরকম অনেক দেখেন যে ফেসবুকে অনেক অ্যাড থাকে যেগুলোতে ক্লিক করলে সাথে সাথে একটা মেসেজ চলে যায়। আচ্ছা, সো এখন মেসেজিং অ্যাপস আপনারা যদি চান, আপনার যদি ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপটা কানেক্ট করা থাকে, আপনারা হোয়াটসঅ্যাপেও চাইলে মেসেজ নিতে পারবেন। বাট আমরা যেটা করবো, আমরা মেসেঞ্জারে নিব। কারণ হোয়াটসঅ্যাপে যেটা হয় যে অনেকে আসলে তার পার্সোনাল নাম্বার দিয়ে মেসেজ করতে চায় না, সেক্ষেত্রে তার একটা পার্সোনাল সিকিউরিটির একটা ব্যাপার থাকে, সে চায় না খুব একটা। সো আমরা মেসেজিং অ্যাপসে অবশ্যই মেসেঞ্জারটাই চুজ করব। আচ্ছা, পারফরমেন্স গোলটা আমার যেটা থাকবে, আমার হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বারস অফ কনভার্সন থাকবে। কারণ আমি চাই যে যত বেশি আমাকে মেসেঞ্জারে মেসেজ দেখ, সেটাই হচ্ছে কি আমার গোল। আমি কিন্তু তাদেরকে ক্লিকের জন্য তাকে টাকা দিব না ফেসবুকে, আমি টাকা দিব হচ্ছে কি কনভারসেশনের জন্য। যত বেশি কথা জেনারেট হবে, যত বেশি মানুষ আমাকে ইনবক্স করবে, তার জন্য আমি টাকা দিব। সো আমার এই আগের একটাতে দেখেন যে কস্ট পার কনভার্সন কিন্তু ছিল 13 সেন্ট, দ্যাট মিনস 13 টাকার মতো। আচ্ছা, এখানে আমি কোনো বিট কন্ট্রোল দিব না। সো বিট কন্ট্রোলটা আপনারা দিতে পারেন আপনারা যখন যদি একটা হিস্টোরিক্যাল ডেটা থাকে, অনেকদিন ধরে ক্যাম্পেইন রান করছে, আপনারা অনেকদিন ধরে ক্যাম্পেইন রান করছেন, তখন আপনারা বিট কন্ট্রোলটা দিতে পারেন। সো যেমন ধরেন যে এখানে আমি 13 সেন্ট করে পার রেজাল্টে পাচ্ছি। আমি যদি চাই যে না, আমি পরবর্তীতে আরেকটা যখন ক্যাম্পেইন করবো, আমি জিনিসটাকে 13 সেন্টের জায়গায় আমি হচ্ছে গিয়ে 8 সেন্ট করে আসলে দিতে চাই, আমি চাইলে সেটাও আসলে করতে পারবো। বাট আপনারা যেহেতু ফার্স্ট টাইম করবেন, আপনারা কিন্তু জানেন না যে আপনার প্রোডাক্টের কত টাকা করে আসলে খরচ হতে পারে পার কনভারসেশনে। যখন অনেকদিন ধরে রান করবেন, যখন জেনে যাবেন, তার থেকে কিছু কমে বিট কন্ট্রোলটা দিয়ে দিবেন। আচ্ছা, ডেইলি বাজেট। তো ডেইলি বাজেটটা আপনারা মিনিমাম $1 দিতে পারেন। $1 থেকে শুরু হয় ফেসবুকে, আপনারা $1 থেকে যত মন চায় দিতে পারেন। আমি আপাতত $5 দিচ্ছি। আচ্ছা, দেওয়ার পরে আমার স্টার্ট টাইম, অর্থাৎ ক্যাম্পেইনটা আমি কবে শুরু করতে চাচ্ছি, ক্যাম্পেইনটা আমি আজকেই শুরু করতে চাচ্ছি। আচ্ছা, এরপরে দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে বাজেট স্কেজুলিং। যেহেতু এটা সেন্ড মেসেজ ক্যাম্পেইন, অবশ্যই আপনাকে যে মানুষটা আপনাকে মেসেজ করবে, তাকে কিন্তু আপনাকে খুব দ্রুতই রিপ্লাইটা দিয়ে দিতে হবে। আপনি যদি তাকে খুব দ্রুত রিপ্লাই না দেন, সেক্ষেত্রে কিন্তু সে পরবর্তীতে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, সেক্ষেত্রে পরবর্তীতে সে আর আসলে আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনবে না। এর জন্য আপনি যেই টাইমটাতে আসলে অ্যাক্টিভ থাকেন, সেই টাইমটাতেই আসলে আপনি এই বাজেট স্কেজুলিংটা করবেন। বাজেট স্কেজুলিং ওই টাইমটাতে আপনি হচ্ছে অ্যাড স্কেজুলিংটা করবেন। সো অ্যাড স্কেজুলিং এর জন্য আপনাকে কিন্তু অবশ্যই লাইফ টাইম বাজেটটা সেট করতে হবে। আমি লাইফ টাইম বাজেট সেট করে দিচ্ছি হচ্ছে, ফর এন এক্সাম্পল ধরেন $60 এক মাসের জন্য, ঠিক আছে? সো আমি মে 26-এ শুরু করবো, আমি জুনের 25-এ শেষ করব। দিয়ে অ্যাড স্কেজুলিং এ এসে আমি রান অ্যাড অন স্কেজুলে দিয়ে দিব। দেওয়ার পর আমি যেই টাইমটাতে আসলে অ্যাক্টিভ থাকি, সেই টাইমটাই আমি দিব। ধরেন আমি সকাল 9টা থেকে আমি হচ্ছে গিয়ে রাত সকাল 9টা থেকে এই টাইমটা অ্যাক্টিভ থাকে, আমি 1টা থেকে 8টা পর্যন্ত ঘুমাই। তো এই টাইমটা আসলে আমি দিব না। আপনারা চাইলে এভাবে করে অ্যাড স্কেজুলিং দিয়ে লাইফ টাইম বাজেট থেকেও করতে পারেন। বাট আমার কাছে যেটা মনে হয়, আমরা ডেইলি বাজেটটা দিয়েই যাই। এটা আসলে আপনার বুঝতে সুবিধা হবে এবং আপনার কন্ট্রোলটা আসলে আরো বেটার থাকবে, যে আপনি এভরিডে ইকুয়াল একটা কনভার্সন পাবেন। আচ্ছা, তো দেওয়ার পরে আমরা হচ্ছে কি আমাদের এন্ড ডেটটা দিব না, আমরা হচ্ছে কি আমাদের স্টার্ট ডেটটা দিয়ে দেই। আচ্ছা, দেওয়ার পরে আমরা এখানে আর কিছু করব না। আচ্ছা, বাজেট কন্ট্রোল, ঠিক আছে, অডিয়েন্স কন্ট্রোল। তো আমরা অডিয়েন্স কন্ট্রোলে এসে আমরা যেটা করব, আমরা হচ্ছে এখান থেকে একটা আমরা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সের একটা সাজেশন তাদেরকে আমরা অ্যাড করে দিব। সো আমরা কিন্তু চাইলে অরিজিনাল অডিয়েন্সটাও দিতে পারি। অরিজিনাল অডিয়েন্সটা দিলে কি হবে, শুধুমাত্র ওই অ্যাডটা ওই মানুষদেরকেই দেখাবে যাদেরকে আমি টার্গেট করে দিব, সেট করে দিব। বাট আপনি যদি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ইউজ করেন, সেক্ষেত্রে আপনি যাদেরকে সাজেশন করতেছেন, ফেসবুক যেটা করবে, চেষ্টা করবে ওই মানুষদেরকেই অ্যাডটা সবচেয়ে বেশি সবার আগে দেখানোর। এরপরও ফেসবুক যদি মনে করে যে না, আপনার সাজেশনের বাইরেও কাউকে দেখালে সেল হওয়ার চান্সেস আছে, কনভার্ট হওয়ার চান্স আছে, সেক্ষেত্রে সে তখন অন্য মানুষকেও দেখাবে। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব, অবশ্যই আপনারা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা ইউজ করবেন। আচ্ছা, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা দেওয়ার পর আমরা এখানে কিছু অডিয়েন্সের সাজেশন দিয়ে দিব। সাজেশনটা যেটা দিব যে ক্যানভা, আমি কি সেল করতেছি, আমি ক্যানভার প্রো ভার্সন সেল করতেছি। সো এই ক্যানভার প্রো ভার্সনটা আমার মোটামুটি 18 থেকে 35 এই রেঞ্জের বেশি মানুষ আসলে নিবে না। আর জেন্ডার আমার মেল ফিমেল আসলে দুটাই দরকার, দুই ধরনের মানুষই আসলে আমার কাছ থেকে ক্যানভার প্রো ভার্সনটা নিতে পারে। আর এখানে আসলে ইন্টারেস্টে এসে যেহেতু আমি ক্যানভা সেল করছি, ডেফিনেটলি আমি ক্যানভাটা দিব।
তারপর দিব হচ্ছে কি আমি ডিজিটাল মার্কেটিং, যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে তাদের হচ্ছে কি ক্যানভাটা প্রয়োজন হয়। তারপর হচ্ছে যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে, সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে, সোশ্যাল মিডিয়াটা আমি দিব। যারা মার্কেটিং নিয়ে কাজ করে তাদেরকে আমি হচ্ছে কি দিব। ঠিক আছে, এরকম করে আপনার প্রোডাক্টের জন্য যে পারফেক্ট যে অডিয়েন্সটা, ইন্টারেস্ট অডিয়েন্সটা, সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে প্লেসমেন্ট আসলে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট যা আছে তাই থাকে, অর্থাৎ সে হচ্ছে গিয়ে আপনার একটা ফিড, স্টোরিজ, ইনস্টিম, রিলস সব জায়গাতেই দেখাবে। সো আমরা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টটাই আসলে ইউজ করব। আচ্ছা, পরবর্তীতে আমরা এটা সিলেক্ট করার পরে যেটা করব, আমরা অ্যাড লেভেলে চলে যাব। সো অ্যাড লেভেলে যাওয়ার পরে আপনাদের অবশ্যই সাজেশন থাকবে আপনারা যেন অ্যাটলিস্ট দুইটা অ্যাড ক্রিয়েট করেন। একটা হবে ইমেজ দিয়ে, ক্যানভা ইমেজ হবে একটা হবে ভিডিও দিয়ে। ঠিক আছে, তো আপনারা অ্যাডের নামটা এখানে দিয়ে দেন, দেওয়ার পর আপনার যে পেজটা, সেই পেজটা এখানে সিলেক্ট করবেন। আর আপনারা যেহেতু যদি একটা অ্যাড ক্রিয়েট করেন, অর্থাৎ যেই পোস্টটা যদি আপনার পেজে অলরেডি আগে থেকে পাবলিশ হয়ে না থাকে, সেক্ষেত্রে আপনারা ক্রিয়েট অ্যাড দিবেন। আর যদি ধরেন যে এই পোস্টটা যদি অলরেডি আপনার পেজে থাকে, সেক্ষেত্রে এক্সিস্টিং পোস্ট দিয়ে পোস্টটা সিলেক্ট করে দিবেন। সো আমরা যেটা করছি, আমরা ক্রিয়েট অ্যাড দিচ্ছি। আচ্ছা, দেওয়ার পরে আমরা এখানে যেটা করব, অ্যাড মিডিয়া। সো আমরা যেহেতু ইমেজ, ফার্স্টে হচ্ছে একটা ইমেজ ক্যাম্পেইন করব, সো আমরা ইমেজটা আপলোড করব। আমার কাছে অলরেডি ইমেজটা আপলোড করা আছে, আমি ইমেজটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে আমি যেটা করব, এখানে আমার এই ইমেজটা থাকবে, থাকার পর আমি নেক্সটে দিয়ে দিব। নেক্সটে দেওয়ার পরে আবার এখানে আর তেমন কিছু করা লাগবে না, আমি ডান দিয়ে দিব। আচ্ছা, ডান দেওয়ার পরে দেখেন প্রাইমারি ক্যাপশন, অর্থাৎ প্রাইমারি টেক্সট, মানে আমার যে ক্যাপশন, সো ক্যাপশনটা আমাকে দিতে হবে। সো আমি হচ্ছে একটু প্রিভিয়াস ক্যাম্পেইনের একটা ক্যাপশন আমি এখান থেকে নিয়ে আমি এখানে বসিয়ে দেখাচ্ছি। তো আমরা এই প্রাইমারি টেক্সটটা নিয়ে নিচ্ছি, ক্যাপশনটা নিয়ে আমি এখানে প্রাইমারি ক্যাপশনটা বসিয়ে দিব। সো আপনারা আপনাদের ক্যাম্পেইনে যদি ভালো পারফরমেন্স চান, সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনারা অ্যাটলিস্ট 3টা ক্যাপশনের অপশন আসলে ইউজ করেন। ঠিক আছে, সো আপনারা মানে এখন একটা ক্যাপশন দিলেন, একটু চেঞ্জ করে আরেকটা ক্যাপশন দেন, এই চেঞ্জ করে আবার এখানে আরেকটা ক্যাপশন দেন। সো এরকম করে আসলে আপনারা 3টা ক্যাপশন দিলে ফেসবুক যেটা করবে, আপনার বিভিন্ন মানুষকে বিভিন্ন ক্যাপশনেরটা দেখাবে। সো দ্যাট যেই ক্যাপশনটা আপনার ভালো পারফর্ম করছে, সেই অ্যাডের সেই উইনিং ক্যাপশনটাই হচ্ছে পরবর্তীতে তারা বেশি মানুষকে দেখাবে। সরি। সো আপনারা এই ক্যাপশনের অপশনটা ইউজ করবেন। পরবর্তীতে দেখেন এখানে আছে হচ্ছে হেডলাইন। সো হেডলাইনটা আপনার এই যে নিচের যেই জায়গাটা, চ্যাট ইন মেসেঞ্জার, এইটা হচ্ছে কি হেডলাইন। সো হেডলাইনে এসেও একটা লুক্রেটিভ, একটা সুন্দর একটা হেডলাইন আমরা দিয়ে দিব। যেমন ধরেন আমরা এখানে দিলাম যে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, এটা আমি একটা দিলাম। তারপর ধরেন আমি আরেকটা হেডলাইন অপশন দিব, সাথে পাচ্ছেন ফ্রি বাংলা ক্যানভা বাংলা কোর্স, এটা একটা দিব। এরপর আপনারা যদি আরেকটা সুন্দর হেডলাইন দিতে চান, ধরেন কথার কথা আগে এক্সেস পরে পেমেন্ট, এই অপশনটাও আপনারা দিয়ে দিবেন। সো এই হেডলাইনগুলা আপনার হচ্ছে নিচের এখানে এই সেগমেন্টটাতে থাকবে, এবং এই হেডলাইনটা দেখেই কিন্তু আপনার মানুষ আপনাকে সেন্ড মেসেজ করার চান্সেসটা সবচেয়ে বেশি। আমরা হেডলাইন দিয়ে দিলাম, ক্যাপশন দিয়ে দিলাম, এরপরে কল টু অ্যাকশনটা আমার যেটা থাকবে, কল টু অ্যাকশনটা আসলে সেন্ড মেসেজই থাকবে, যেহেতু আমরা চাই মানুষজন ক্লিক করে আমাদেরকে সেন্ড মেসেজ করুন। এরপর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেন্ড মেসেজ ক্যাম্পেইনে, যে জিনিসটা সবাই অনেক ভুল করে, সেটা হচ্ছে এই মেসেজ টেমপ্লেটটা তারা সেট করে না। মেসেজ টেমপ্লেটটা সেট না করে তারা ক্যাম্পেইন রান করে দেয়, যেটার জন্য আসলে আপনাদের কনভার্সন বা সেল খুবই কমে যাবে। সো এর জন্য যেটা করতে হবে, এই মেসেজ টেমপ্লেটে এসে আপনাকে এডিট দিতে হবে। সো আপনারা যদি রাইট সাইডে দেখেন, কোনো মানুষ যখন আপনাকে ফার্স্টে ক্লিক করবে বা আপনাকে সেন্ড মেসেজ দিবে, তার স্ক্রিনটা দেখতে এরকম হবে যে হাই ফাহিমুল, বা ধরেন যে হাই ক্লায়েন্ট বা কাস্টমার, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। তো এটা হচ্ছে কি আমার পেজ থেকে বা আপনার পেজ থেকে অটোমেটিক একটা মেসেজ চলে যাবে যখনই কেউ আপনার এই অ্যাডটা ক্লিক করবে। এরপরে দেখেন তার কাছে 3টা অপশন আসবে। I am interested. Can you tell more? Are you available to chat? Can I learn about your background? So এই জিনিসগুলা, এই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনগুলা যে কোনো কাস্টমার এক ক্লিকে সেন্ড করতে পারে। সো আমরা যেহেতু ক্যানভার প্রো ভার্সন সেল করতেছি, আমরা তো এই মেসেজ দিব না। সো আমরা কি মেসেজ দিব? আমরা মেসেজটা দিব হচ্ছে, যেহেতু ম্যাক্সিমাম মানুষ আমার কাছ থেকে ক্যানভা প্রো নিবে, সো আমি মেসেজটা দিব, কোশ্চেন 1টা আসবে যে আমি ক্যানভা প্রো ভার্সন নিতে চাই। কাস্টমাররা তো এটাই ক্লিক করবে, রাইট?
মানুষ যখন এটা ক্লিক করবে তার এগেইনস্টে আপনার অটোমেটেড একটা রিপ্লাই এখানে অটোমেটেড রেসপন্স সেট করে দিবেন, যে কেউ যখন আমি ক্যানভা প্রো ভার্সন নিতে চাই এই লেখাটা আসবে, তার কাছে একটা অটোমেটিক রিপ্লাই চলে যাবে যে অনুগ্রহ করে আপনার ইমেল অ্যাড্রেসটি শেয়ার করুন এবং নিচের নম্বরে 50 টাকা বিকাশ সেন্ড মানি করুন। আচ্ছা, অফ কোশ্চেন 2, কারণ আরেকটা কোশ্চেন আসতে পারে যে আমি ক্যানভা প্রো কি লাইফ টাইম অ্যাক্সেস। তো ধরেন যে ক্যানভা প্রো কি লাইফ টাইম অ্যাক্সেস কিনা, কেউ চাইলে এই কোশ্চেনটাও করতে পারে। আপনি দিয়ে দিতে পারেন যে জি, এই ক্যানভা প্রো ভার্সন আপনি পেয়ে যাবেন লাইফ টাইম অ্যাক্সেস, অর্থাৎ কেউ যখন এই মেসেজটা ক্লিক করবে তখন অটোমেটিকলি সে এই রিপ্লাইটা পেয়ে যাবে। আর আরেকটা যেটা ভার্সন ক্যানভার ওনার ভার্সন, কেউ যদি ধরেন যে 600 টাকাতে ক্যানভার ওনার ভার্সন নিতে চায়, তা সেক্ষেত্রে সে এই কোশ্চেন 3টা প্রেস করবে, কোশ্চেন 3টা প্রেস করে সে অটোমেটেড রেসপন্স যখন ক্লিক করবে সেটা পেয়ে যাবে। সো দেওয়ার পরে আমি যেটা করব, এই টেমপ্লেটটা আমি সেভ করব, ঠিক আছে, সেভ করে রেখে দিব। রেখে দেওয়ার পর এখন যখন আপনি ক্যাম্পেইনটা পাবলিশ করে যাবেন, আপনার খুব সুন্দর একটা ক্যাম্পেইন রান হয়ে যাবে এবং আমি আশা করছি আপনারা বেশ ভালো একটা রেসপন্সও পাবেন। সো এটা ছিল আমাদের হচ্ছে গিয়ে ইমেজ ক্যাম্পেইন। এরপর ইমেজ অ্যাড, এরপর আপনারা যেটা করবেন, এই ইমেজ অ্যাডটাকে ডুপ্লিকেট করে নেবেন, ডুপ্লিকেট করে অরিজিনাল ক্যাম্পেইনে রাখবেন। বাকি যা আছে সবকিছু আপনার আগের ক্যাম্পেইনের মতোই থাকবে, জাস্ট এখান থেকে আপনি এই মিডিয়াটা রিমুভ করে ইমেজের জায়গায় একটা ভিডিও দিয়ে দিবে। সো আমরা এই ভিডিওটা যদি দিয়ে দেই, সো ভিডিওটা শুনি, আমরা দেখি ভিডিওটাতে কি বলে। সো আমরা ভিডিওটা একটু প্লে করি, ঠিক আছে। ঠিক আছে, সো একটা অ্যানিমেশন ভিডিও। সো আপনারা যদি চান যে না আমি অ্যানিমেশন ভিডিও না, আপনারা ভয়েস ওভার দিয়ে কোনো ভিডিও দিবেন, সেক্ষেত্রে আপনারা চাইলে এই ভয়েস ওভার দিয়েও একটা হচ্ছে গিয়ে ভিডিও দিতে পারেন। তারা ভয়েস ওভার দিয়ে একটা ভিডিও দিতে পারেন। আমি যদি ভিডিওটা একটু আপনাদেরকে ক্যানভা প্রো অ্যাকাউন্ট মাত্র 50 টাকা, আগে এক্সেস নিয়ে চেক করে এরপরে থাকছে পেমেন্টের সুযোগ। ক্যানভা প্রোতে পেয়ে যাবেন ম্যাজিক স্টুডিও। ক্যানভা প্রো অ্যাকাউন্ট মাত্র 50 টাকা, আগে এক্সেস নিয়ে চেক করে। আচ্ছা, সো আমরা যখন যদি এই ভিডিওটা একটু ক্যানভা প্রো অ্যাকাউন্ট মাত্র 50 টাকা, আগে এক্সেস নিয়ে চেক করে এরপরে থাকছে পেমেন্টের সুযোগ। ক্যানভা প্রোতে পেয়ে যাবেন ম্যাজিক স্টুডিও, ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ 5 লাখের অধিক প্রিমিয়াম এলিমেন্টস। এছাড়া থাকছে ক্যানভার একটি ফুল বাংলা কোর্স। প্রতিটি ক্যানভা প্রো এক্সেস পাবেন লাইফ টাইমের জন্য, সাথে থাকছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তাই দেরি না করে অর্ডার করুন এখনই। সো আপনার একটা ইমেজ ক্যাম্পেইন হয়ে গেল, একটা ভিডিও ক্যাম্পেইন হয়ে গেল। পরবর্তীতে আপনি জাস্ট এই দুইটা অ্যাড পাবলিশ বাটনে ক্লিক করে দিবেন। পাবলিশ বাটনে ক্লিক করলে ফুরফুরায় আপনার সেল বাড়তে থাকবে। সো এই ছিল আজকের ভিডিও। তার ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য ভিডিও এন্ড লাইক দ্য ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।